আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আরও একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আজকের বিষয়টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। গত ক্লাসে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট। তো যারা এখনও প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লাসটি দেখেননি তারা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্লাসটা দেখবেন। তো আমরা আজকে চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা বোঝার জন্য প্রথমে আমাদেরকে ডেফিনেশনটা ভালোভাবে বুঝতে হবে। তো ডেফিনেশনটা হচ্ছে এরকম: বর্তমানে কোনো কাজ অনির্দিষ্টকাল বা সময় পর্যন্ত চলতে থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। তো একটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। বর্তমানে কোনো কাজ শুরু হয়েছে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো একটা কাজ যদি চলতে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। অনির্দিষ্টকাল, এটা কিন্তু নির্দিষ্টকাল না, অনির্দিষ্টকাল বা সময় পর্যন্ত চলতে থাকবে। যেরকম আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকবে। এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের আওতাভুক্ত। তো আমরা যে কাজগুলো অনির্দিষ্টকালে বর্তমানে শুরু হয়ে যে কাজগুলো অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকে সেই কাজগুলোকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা উদাহরণ দিলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবো। তো প্রথমে উদাহরণ দেওয়ার জন্য আমাদেরকে স্ট্রাকচারটা ভালো মতো জানতে হবে। তো অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং এগুলো নোট করার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্রথমে আমরা নিব, তারপরে এম ইজ আর অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এক্সাম্পল হিসেবে আমরা আগে থেকে এখানে এগুলো সাজিয়ে নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি বই পড়ছি, এর ইংরেজিটা কি হবে? আমরা চলুন সেন্টেন্সটি মেক করার ট্রাই করি। সাবজেক্ট হিসেবে আমির ইংরেজি কি হবে? আই। তো আয়ের সাথে আমরা জানি সবসময় ইজ হবে না, আর হবে না, এম হবে, অবশ্যই এম। আয়ের সাথে সারা জীবনই কি এম এর সম্পর্ক। তো আমরা এখানে কি দিব আয়ের সাথে? আই এম। তারপরে ভার্ব ওয়ান হিসেবে আমরা রিড নিব, রিডের সাথে তারপরে কি নিব? আইএনজি, রিডিং। তারপরে অবজেক্ট হিসেবে আমরা কি নিব? বুক। কি পড়ি আমরা? বই। তাহলে আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। আমি, এটাকে আবার আমরা নেগেটিভে শিখব। তো নেগেটিভে শেখার জন্য শুধু এম এর সাথে অক্সিলারি ভার্বের সাথে নট লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো আই এম নট রিডিং দ্য বুক। তো এটাকে আবার আমরা কিসে নিব? ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভে নেওয়ার ক্ষেত্রে শুধু আমরা এম অক্সিলারি ভার্বটাকে আগে আনবো। এম আই রিডিং বুক, এম আই রিডিং বুক, আমি কি বই পড়ছি? তারপর এটাকে আবার ইন্টারোগেটিভ নেগেটিভে নিলে এম আই নট রিডিং দ্য বুক, আমি কি বই পড়ছি না? তো এগুলো আমরা বোঝার চেষ্টা করেছি আস্তে আস্তে বলার মাধ্যমে। তো আপনি যদি স্পোকেনে উন্নতি করতে চান তাহলে এইভাবে বলার চেষ্টা করবেন, বাংলা সহ। আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। আমি বই পড়ছি না, আই এম নট রিডিং বুক। আমি কি বই পড়ছি? অ্যাম আই রিডিং বুক। আমি কি বই পড়ছি না? অ্যাম আই নট রিডিং বুক। তো এগুলো আস্তে আস্তে হয়েছে। এবার ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আরও দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন, যত ফাস্ট সম্ভব তত তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন, কারণ এটাই কিন্তু আপনার ফ্লুয়েন্সি বাড়ানোর উপায়। তো যত বলবেন তত পারবেন। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এই প্রভাবটা জানি সবাই জানেন। তো আমরা চলুন প্র্যাকটিস করি। আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। আমি বই পড়ছি না, আই এম নট রিডিং বুক। আমি বই পড়ছি, আমি কি বই পড়ছি? এম আই রিডিং বুক। আমি কি বই পড়ছি না? এম আই নট রিডিং বুক। আবার বলার চেষ্টা করেন, আমি বই পড়ছি, আই এম রিডিং বুক। আমি বই পড়ছি না, আই এম নট রিডিং বুক। আমি কি বই পড়ছি? এম আই রিডিং বুক। আমি কি বই পড়ছি না? এম আই নট রিডিং বুক। তো এরকম করে এই স্ট্রাকচার ধরে ধরে আপনারা নিজেদের মতো করে আরও 10টা 15টা করে সেন্টেন্স মেক করবেন এবং 4টা ফর্মে নিয়ে এগুলোকে বলার চেষ্টা করবেন। ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে বলতে হবে, যখন বাসায় একা থাকবেন তখন এগুলো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি বলবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে, অবশ্যই বাড়বে। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা সম্ভব ইংরেজি শেখা। তো প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা অবশ্যই প্র্যাকটিসের সাথে থাকবো। তো কিপ রিডিং, কিপ প্র্যাকটিসিং, চেষ্টা চালিয়ে যেতে থাকুন, ইনশাআল্লাহ আপনার দ্বারা ইংরেজি শেখা হবে, কিন্তু প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। তো আজকে আমরা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াসটাই শিখবো, পরবর্তী ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব। তো আশা করি সকলে ক্লাসটা উপভোগ করেছেন, আশা করি ক্লাসটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
ক্লাসটি শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যেখানে বুঝতে না পারবেন সেখানে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। কিপ রিডিং, কিপ প্র্যাকটিসিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস অর সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।